রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তের ফাইনাল আপডেট। হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি, 12ই ফেব্রুয়ারি। তাহলে কি বেতন বৃদ্ধির ঘোষণা হবে? বেতন বৃদ্ধি নাকি বেতন কাঠামো, নাকি 1-3-2024 আদেশনামা অনুযায়ী দীর্ঘদিনের বঞ্চনার অবসানে পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, পৌরসভা, মাদ্রাসার কর্মী সকলের জন্য কি বড় ঘোষণা সরকারের? বন্ধুগণ, কি রয়েছে এই মুহূর্তের আপডেট, একেবারে লাস্ট আপডেট। একটা জল্পনা চলছে যে রাজ্যের বাজেটে বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, যাদের একটাই দাবি এই মুহূর্তের, সেটা হচ্ছে বেতন বা ভাতা বৃদ্ধি, তাদের কি আগামী 12ই ফেব্রুয়ারি রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে সরাসরি বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা হবে? যদি হয় কত টাকা হবে, কিভাবে হবে? যদি না হয় কবে হবে, কেন হবে, কি পদ্ধতিতে হবে, সূত্র কি, সোর্স কি, প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে আমরা আপনাদের জন্য উইথ এভিডেন্স প্রতিবেদন নিয়ে এসেছি। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেকেই আমাদের চ্যানেলে আপনারা বিভিন্ন সময়ে প্রশ্ন করেন যে আপনাদের সোর্স কি, সব মন গড়া। অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন এবং সেই সকল প্রশ্নের উত্তর আজকে আমরা আপনাদেরকে দেব। আগামীকালকে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, রাজ্যের চুক্তিভিত্তিক কর্মী সহ সমস্ত রাজ্যবাসীর জন্য একটা বড় দিন। আগামীকালকেই রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটের বেশ কয়েকটি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বলছি না, বলছি বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যম। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সকল খবর উঠে আসছে। আগামীকালকে ডিএ ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি, সেই সঙ্গে একাধিক নতুন প্রকল্প। কারণ ভোটের চমক, আকর্ষণীয় বাজেট করতে চাই রাজ্য সরকার। 2026-এ রয়েছে বিধানসভা নির্বাচন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে যারা বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন, তাদের বঞ্চনার কি অবসান হবে? এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের কি উত্তর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি। বাজেটে এর পূর্বে কোনো দিন সরাসরি বেতন বৃদ্ধির ঘোষণা হয়নি। এবারও হবে তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমরা যে খবর আপনাদেরকে দিতে চলেছি অত্যন্ত পজিটিভ খবর। বাজেটে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে সমস্ত ধরনের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, এসএসএ কর্মী যারা রয়েছেন, তাদের জন্য বরাদ্দ বৃদ্ধি হবে। এবং একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে আমরা বলে রাখি, সরাসরি ঘোষণা হবে কিনা সেই বিষয়ে কোনো এখনও পর্যন্ত খবর নেই। কিন্তু বরাদ্দ বৃদ্ধি হবে এবং পরবর্তীতে যে কোনো মুহূর্তে ঘোষণা হবে। এবং কিভাবে ঘোষণা হবে সেই বিষয়েও আপনাদেরকে আমরা আজকে সঠিক তথ্য বা সঠিক খবর দিতে চলেছি। আপনাদের নিশ্চয় মনে আছে, ইতিমধ্যেই বেশ কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সর্বশিক্ষা মিশনের সকল দপ্তরকে নিয়ে একটি যৌথ ফোরাম গঠন করে দিয়েছে এবং সেই ফোরামের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। সেই কমিটির লিস্ট আপনারা দেখেছেন, উইথ ফোন নাম্বার, কে কোন স্কুলে কর্মরত, প্রত্যেকটা ডেজিগনেশন সহ তাদের ডিটেলস রয়েছে। সেখানে রাজ্য সভাপতি আপনারা জানেন, সরকারপন্থী সংগঠনের যিনি রাজ্য সভাপতি তিনি হচ্ছেন রমিউল ইসলাম। এবং এই রমিউল ইসলামের মাধ্যমে কমিটি গঠন, এবং একাধিকবার আপনারা দেখেছেন বাজেটের আগেই রমিউল ইসলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে এবং তারপরে আপনারা দেখলেন সেই কমিটি গঠন করা হয়েছে, যেখানে কিন্তু সভাপতি রমিউল ইসলাম। অনেকের একটা ধারণা ছিল যে দীর্ঘদিন রমিউল ইসলাম সভাপতির পদে রয়েছেন এবং তিনি যেহেতু কোনো দাবি পূরণ করতে পারেনি, এমতো অবস্থায় হয়তো রমিউল ইসলামকে সভাপতির পদ থেকে তাড়িয়ে দেওয়া হবে বা দিতে পারে, এই ধরনের কিন্তু একটা জল্পনা চলছিল। আসলে সরকারপন্থী নেতৃত্বরাও কিন্তু একমতে নেই বা তাদের মধ্যেও কিন্তু একতার যথেষ্ট অভাব আছে। সেই বিষয়ে আপনারা সকলেই অবগত রয়েছেন। অর্থাৎ তাদের মধ্যে একতার অভাব, বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্বদের মুখ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আপনারা শুনে থাকবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর অনুমোদনে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির মাধ্যমে বেতন বৃদ্ধি হতে চলেছে। আপনারা লিখে রাখুন।
বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ সদ্য আমাদের কাছে যে খবর, যে ইনফরমেশন উঠে এসেছে, আমাদের মনে হয়েছে আপনাদেরকে আমরা আজকেই বলি। সেটা হচ্ছে খুব শীঘ্রই সমাবেশ হবে। সেই সমাবেশে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী এবং সেখানেই রাজ্যের সমস্ত যারা বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন তাদের বেতন বা ভাতা ঘোষণা হবে। এই ধরনের কিন্তু একটা ফাইনাল খবর আমাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাজেটে বেতন বৃদ্ধি হবে, এতদিন ধরে আমরা বলে এসেছি বাজেটে সরাসরি বেতন বৃদ্ধি হবে না, বা যদি হয় সেই বিষয়ে আমাদের কাছে খবর নেই, কিন্তু বাজেটে বরাদ্দ বৃদ্ধি হবে। বাজেটে আপনাদের সুখবরের ইঙ্গিত থাকবে, অর্থাৎ বাজেটে একটা বিষয় আপনারা পরিষ্কার হয়ে যাবেন, সেটা হচ্ছে যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন বা আদার্স যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী রয়েছেন তাদের জন্য সরকারের ভাবনা চিন্তা থাকছে, পজিটিভ থিঙ্কিং থাকছে, তাদের জন্য বরাদ্দ বৃদ্ধি হচ্ছে, সেই বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ বাজেটের যে বরাদ্দ, সেই বরাদ্দ থেকেই তো পরবর্তীতে বেতন বৃদ্ধি বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে, যেমনটা কিন্তু মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কি বেতন বৃদ্ধি করবে সেটা 1/3/2024 আদেশনামা অনুযায়ী, নাকি এককালীন একটা ভাতা বৃদ্ধি করবে, যেমনটা খবর উঠে আসছে প্রত্যেকের বেতন প্রায় দ্বিগুণ বা তার থেকেও বেশি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে আমরা বলে রাখি, অনেকেই বলছেন যেহেতু সর্বশিক্ষা মিশনের ফান্ড বন্ধ রয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের ফান্ড বন্ধ করে দিয়েছে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। এমতো অবস্থায় অনেকেই বলছেন যে সর্বশিক্ষা মিশনের ফান্ড কেন্দ্র যেদিন রিলিজ করবেন সেদিনেই কিন্তু এই সকল সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা কর্মী রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে, শিক্ষাবন্ধু, ম্যানেজমেন্ট স্টাফ, একাডেমিক সুপারভাইজার যারাই রয়েছেন তাদের সকলের বেতন বা ভাতা বৃদ্ধি ঘোষণা করে দেবে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে সব কিছু প্রায় রেডি, বেতন বৃদ্ধির ফাইল রেডি, ড্রাফট রেডি, সব কিছুই রেডি রয়েছে, শুধুমাত্র নাকি ফান্ড আটকে দিয়েছে, তার জন্যই কিছু করা যাচ্ছে না, এই ধরনেরও কিন্তু একটা আপডেট শোনা যাচ্ছে। কিন্তু আসল যেটা খবর হলো সেটা হচ্ছে বাজেটে বরাদ্দ বৃদ্ধি যদি সরাসরি ঘোষণা হয় সেটা কিন্তু অত্যন্ত ভালো, না হলে যে খবর আমাদের কাছে রয়েছে কমিটির নেতৃত্বে, কমিটির উদ্যোগে একটি সভা এবং সেই সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রীও থাকার কথা যেমনটা খবর, এবং শিক্ষামন্ত্রী থাকছেন সেই বিষয়টা কনফার্ম, শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই কিন্তু আমাদের কাছে খবর উঠে আসছে। বন্ধুগণ, এখন দেখার বিষয় আগামীকালকে কি ঘোষণা হবে। অবশ্যই বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন আইসিডিএস কর্মী থাকছে, সিভিক ভলেন্টিয়ার থাকছে, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি হচ্ছে, এবং সেই সঙ্গে 2টি বা 3টি নতুন প্রকল্পেরও কিন্তু সূচনা কালকেই হবে, যেমনটা কিন্তু খবর রয়েছে। সেই সঙ্গে ডিএ বৃদ্ধিরও কিন্তু একটা আভাস থাকছে। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর থাকছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, এবং সর্বশিক্ষা মিশনের কর্মীদের কীভাবে বেতন বৃদ্ধি হবে সেই বিষয়েও আপনাদেরকে আমরা সঠিক ইনফরমেশান আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।